প্রিয় দর্শক, ইরানের সব ধৈর্যের অপেক্ষা শেষ। অবশেষে তেহরান সেটাই করে দেখালো যার ভয়ে এতদিন কাঁপছিল ওয়াশিংটন আর তেল আবিব। আর কোনো হুমকি কিংবা পাল্টা হুমকি নয়, এবার সরাসরি বুক চিরে আসলো মহাপ্রলয়ের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা। টানা 10 রাত ধরে মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলার পর অবশেষে তেহরানের আকাশ কাঁপিয়ে ঘোষিত হলো সেই ঐতিহাসিক ও ভয়ঙ্কর হুঙ্কার। মধ্যপ্রাচ্যেই রচিত হবে মার্কিন সাম্রাজ্যবাদের শেষ কবর। দর্শক, শুধু এই ঘোষণাতেই ক্ষান্ত হয়নি ইরান। তাদের গোপন মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী থেকে বের হয়ে এসেছে এমন এক গোপন অস্ত্র যা দেখে চোখ কপালে উঠেছে পেন্টাগনের। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চিরতরে নিশ্চিহ্ন করার চরম ফরমান জারি করেছে ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কর্পস বা আইআরজিসি। এই ঘোষণার পর থেকেই নাকি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী। দর্শক, আজকের এই রহস্যময় ও চাঞ্চল্যকর ভিডিওতে আমরা জানবো হঠাৎ কেন এভাবে জ্বলে উঠল ইরান, তাদের গোপন অস্ত্রাগার থেকে বের হওয়া সেই কিয়ামতের অস্ত্র আসলে কি, আর প্রথম আঘাতেই কতটা ধ্বংস হলো আমেরিকা ও ইসরায়েল। বিস্তারিত সবকিছু জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই আপনি যদি ইরানকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং তাদের জয় দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত কয়েক সপ্তাহ ধরে যে বারুদের গন্ধ ছড়াচ্ছিল তা এখন এক নজিরবিহীন ও পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। 2026 সালের জুন মাসে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের উপর একের পর এক উস্কানিমূলক হামলা চালিয়ে আসছিল। বিশেষ করে মার্কিন পেন্টাগন টানা 10 রাত ধরে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করে। ইরান এতদিন কৌশলগত কারণে নীরবতা বজায় রাখলেও তাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার সাথে আলোচনার দিন শেষ, এবার জবাব হবে ক্ষেপণাস্ত্রে। আইআরজিসি তাদের বিশেষ কমান্ডো বার্তা জারি করে বলেছে মধ্যপ্রাচ্য অবস্থানরত প্রতিটি মার্কিন সেনা এখন তাদের টার্গেট। এই ঘোষণার পরপরই সমগ্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো চারপাশ জুড়ে এক চরম আতঙ্ক ও সাইরেনের মাতম বাজতে শুরু করে। দর্শক, এই যুদ্ধের সবচেয়ে বড় এবং নজিরবিহীন মোড়টা এসেছে তখনই যখন ইরানের রেভলিউশন গার্ড সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খতম করার প্রকাশ্য ঘোষণা দেয়। ইরান স্পষ্ট করেছে তাদের সাবেক জেনারেল কাসেম সোলাইমানির নিহত এবং ইরানের সার্বভৌমত্বের উপর আঘাতের চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে এই দুই বিশ্ব শয়তানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী ইরানের এই ঘোষণার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বহর বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ নির্ধারিত একাধিক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল সফর বাতিল করা হয়েছে এবং তাকে সম্পূর্ণ বুলেটপ্রুফ ও সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকার সদৃশ্য ব্যবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয়ও এখন হাই অ্যালার্টে রয়েছে। ইরানের এই মরণ কামড় দেওয়ার ঘোষণা যে কেবল ফাঁকা আওয়াজ নয় তা মার্কিন প্রশাসন খুব ভালো করেই জানে। দর্শক, ঘোষণার ঠিক পরপরই ইরান তাদের সবচেয়ে বড় চমকটি দেখায়। পাহাড়ের শত শত ফুট গভীরে অবস্থিত ইরানের গোপন মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরীর ইস্পাত কঠিন দরজা খুলে দেয়। সামরিক বিশ্লেষকদের মতে সেখান থেকে বের করে আনা হয়েছে ইরানের তৈরি অত্যন্ত গোপন এবং ভয়ঙ্কর কিছু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমা দুনিয়ার দাবি ইরান হয়তো তাদের অত্যাধুনিক পরমাণু প্রযুক্তির ছোঁয়া থাকা কোনো বিশেষ কৌশলগত অস্ত্র মোতায়েন করেছে যা চোখের পলকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলোর গতি এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা দেখে মার্কিন এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কেঁপে উঠেছে। ঘোষণা শেষ হতে না হতেই শুরু হয় আসল তাণ্ডব। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ইরান মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একযোগে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অতর্কিত বৃষ্টি শুরু করেছে। বাহরাইনের সালমান বন্দর ও আল সাকির বিমান ঘাঁটি, যেখানে মার্কিন পঞ্চম নৌবহর অবস্থান করছে, সেখানে ইরানের ড্রোন সরাসরি আঘাত
আঘাত এনেছে। কুয়েতের বিখ্যাত ক্যাম্প আরিফজান এবং কাতার ও সৌদি আরবের মার্কিন লজিস্টিক কেন্দ্রগুলোতেও একের পর এক আঘাত এনেছে ইরানি মিসাইল। সবচেয়ে বড় আঘাতটা এসেছে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে। সেখানে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের বেশ কয়েকজন সেনা নিহত এবং শত শত সেনা গুরুতর জখম হয়েছে, যার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ইরানের স্পষ্ট বার্তা, যতক্ষণ না শেষ মার্কিন সেনাটি মধ্যপ্রাচ্যের মাটি ত্যাগ করছে, এই ক্ষেপণাস্ত্রের আগুন থামবে না। দর্শক, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি রূপ নিয়েছে বিশ্বকাপন এক মহাসংঘাতে। একদিকে আমেরিকার অত্যাধুনিক মরণাস্ত্র, অন্যদিকে ইরানের বুক চিতিয়ে লড়াই করার অদম্য সাহস এবং গোপন মিসাইল সিটির ভয়ঙ্কর শক্তি। দর্শক, আপনার কি মনে হয় ইরান পারবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য চিরতরে উপড়ে ফেলতে, নাকি আমেরিকা ও ইসরায়েল মিলে এই অঞ্চলকে আরও বড় ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি ইরানকে মন প্রাণ থেকে ভালোবাসেন এবং এই যুদ্ধে সত্যের জয় দেখতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মধ্যপ্রাচ্যের প্রতি মুহূর্তের লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।